বোধহয় দুধওয়ালা ভাই এসেছে, যাই। দুধওয়ালা ভাই, দুধওয়ালা ভাই এসেছো নাকি? কিন্তু আজ যে সবাই আমার ননদ কাজলের বাসায় বেড়াতে গেছে, তুমি বরঞ্চ তোমার টাকাটা কাল এসে নিয়ে যেও, কেমন? ওমা, দুধওয়ালা ভাই এত জলদি চলে গেল? স্যার, আমি দুধ নিয়ে আপনার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখলাম ওখানে কেউ নেই, আমার দুধের সাইকেলটা গায়েব। কি হচ্ছে রাজা? রাজা, 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 কি হচ্ছে? কি হচ্ছে রাজা? লায়লা, লায়লা, তুমি কি করেছো লায়লা? কি হয়েছে? কি হয়েছে রাজা? লায়লা, লায়লা, তুমি কি করলে লায়লা? কি হয়েছে বলো না, বলো না, বলো না। লায়লা, তুমি যে বাবুকে দুধ খাইয়েছো তাতে বিষ মিশানো ছিল। বাবু ঘুমাইলে বাবু মরে গেছে। লায়লা, হ্যাঁ লায়লা, 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 লায়লা চোখ খুলো। লায়লা কথা বলো। লায়লা, লায়লা কথা বলো। লায়লা, লায়লা তুমি শান্ত হও। লায়লা তুমি শান্ত হও। তুমি শান্ত হও। তুমি শান্ত হও। রাজা, সন্তান তো সবারই মারা যায়, কিন্তু আমার মতো কেউ ঘুম পাড়ানি গান গেয়ে তার সন্তানকে মৃত্যুর ঘুম পাড়ায়নি। আমার এই অন্ধত্বই আমার সন্তানের জীবনের কাল হয়েছে। আমি জীবন রাখতে চাই না। আমি মরে যেতে চাই। লায়লা, তুমি এমন কথা বলো না। তুমি এমন কথা বলো না লায়লা। আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই। আমি মরে যেতে চাই। লায়লা, আমার বাবুর কাছে যাব। আমার বাবুর কাছে যাব। আমার বাবুর লায়লা, 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 আমার বাবুর কাছে যাব। আমার বাবুর কাছে যাব।
লায়লা, এ আমাদের কি হয়ে গেল লায়লা? আল্লাহ, তুমি আমাদেরকে কি কঠিন পরীক্ষায় ফেললে আল্লাহ, আমাদেরকে কি কঠিন পরীক্ষায় ফেললে আল্লাহ তুমি। আল্লাহ, যার মৃত্যুর আনন্দ করছো সে এখনো বেঁচে আছে। মানে মানে তোমার বিষ মিশানো দুধ খেয়ে তোমার ভাবিজান মারা যায়নি, মারা গেছে তোমার ভাতিজা। মিস্টার রাজা, আপনার যে মানসিক অবস্থা তাতে এখন আপনার স্ত্রীর অপারেশনের কথা বলতাম না, কিন্তু বিদেশি ডাক্তার চলে গেলে আবার কবে আসবে সেটা ভেবেই আমি অপারেশনটা করে ফেলতে চাচ্ছি। ইটস ওকে ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। থ্যাংক ইউ মিস্টার রাজা, আমি আজই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। ইন্সপেক্টর, প্রতিদিন সকালে তোরে সালাম আমাকে এত আনন্দ দেয়, মনে হয় আমার মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। আমি আশা করি আপনার জীবনের শেষ আনন্দটাও আমি দিয়ে যেতে পারবো স্যার। তুই দিবি আমাকে আনন্দ? যার নিজের জীবনে আনন্দ বলতে কিছু নেই সে দেবে আরেকজনকে আনন্দ। আরে তুই তো সারা জীবন যন্ত্রণা আগুনে পুড়ে মাটি হয়ে যাবি। মাটি 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 থেকে মানুষের জন্ম স্যার, আর মাটিতে সবাইকে ফিরে যেতে হয়। বাহ, দুঃখ পেলে দেখি তুই দার্শনিকের মতো কথা বলিস। আমি দুঃখ পাইনি স্যার, চিন্তিত আছি। আজ আমার স্ত্রীর চোখের অপারেশন হবে, আমার ওখানে থাকা দরকার।